দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর কুমারপাড়ায় এবং আপনাদেরকে দেখাচ্ছি একটি দৃষ্টিনন্দন গড়। কালের নীরব সাক্ষী গড়টি এখন পর্যন্ত অট্টালিকার ভিড়ে দাঁড়িয়ে রয়েছে। সেই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এবং গড়টি কে নির্মাণ করেছেন, কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই গড়ে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। ইতিহাস ঐতিহ্যের নগরী হচ্ছে সিলেট, আর আমরা আজকে যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘরটি দৃষ্টিনন্দন একটি গড় এবং এখনও নতুনের মতো, ছবির মতো লাগছে গড়টি। আমরা পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অসাধারণ একটি গড় এবং এই গড় নিয়ে আমরা বিস্তারিত জানব। আপনারা দেখুন, গড়টি দৃষ্টিনন্দন একটি ঘর আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিলেটে অট্টালিকার ভিড়ে গড়টি এখন পর্যন্ত কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওসমান মিয়া মার্চেন্টের গড়টি কত সালে নির্মাণ হয়েছে আমরা বিস্তারিত জানব। এর আগে আপনারা গড়টি দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি এই দৃষ্টিনন্দন গড়টি। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী। অসাধারণ একটি গড়। সিলেট নগরীর কুমারপাড়ায় এই গড়ের অবস্থান। এই দেখুন পুরো গড়টি। এখন আমরা বারান্দায় প্রবেশ করব। বারান্দার যে কারুকাজ সেগুলি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা বারান্দায় প্রবেশ করছি। বারান্দার কারুকাজ দেখাবো আমরা। এই দেখুন, অসাধারণ কাঠের ছাদ, দৃষ্টিনন্দন একটি ঘর। এখন আমরা এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। যে প্রজন্ম এখন এই ঘরে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কুমারপাড়া থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখানোর চেষ্টা করছি এবং এই গড় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমরা এই গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি দয়া করে একটু বলেন যে এই গড়টি কে নির্মাণ করেছিলেন এবং কত সালে নির্মাণ হয়েছিল, আর গড়ে কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গড়টি মোহাম্মদ উসমান মার্চেন্ট 1900 সালের প্রথম দিকে নির্মাণ করেন। তিনি কলকাতা থেকে অনেক শ্রমিক আনেন এবং স্থানীয় মণিপুরীরা ও অংশগ্রহণ করে নির্মাণ কাজে মূলত কাঠ ব্যবহার করা হয়েছে, সাথে অন্যান্য আনুষঙ্গিক প্রকরণও যোগ করা হয়। তো এই গড়টিকে আপনারা আপনাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে এভাবে রাখবেন? ইনশাল্লাহ আমরা তাই ভাবছি এবং তাই রাখবো ইনশাল্লাহ।
তো আপনাদের পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? আগামী প্রজন্মকে এইটুকুই বলবো যে এই আমাদের স্মৃতিটা, অতীতের ঐতিহ্যবাহী স্মৃতিগুলা যেন ওরা সংরক্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যাতে দেশে আমাদের অতীত ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই বিলুপ্ত হওয়া থেকে যেন রক্ষা পায়। এই জন্য তাদের কাছে আমাদের সুপারিশ থাকবে, পরামর্শ থাকবে, আবেদন থাকবে, যাতে এই স্মৃতিগুলা চিরদিনের জন্য অক্ষুণ্ণ থাকে। এরকম আরো ঘরবাড়ি সিলেটে রয়েছে, যাদের এরকম ঘরবাড়ি আছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? ইনশাল্লাহ অবশ্যই আছে। তারাও যদি আমাদের মতো এই চিন্তাধারা করেন এবং রক্ষণাবেক্ষণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতিস্বরূপ যদি এগুলা রক্ষিত রাখতে পারেন, তাহলে মনে হয় একটা স্মৃতি ঐতিহ্য বজায় থাকবে, ইতিহাসের একটা ঐতিহ্য হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা একটু জানতে চাই যে এই ঘরে বসবাসে মানে উপকারিতা কি? এবারও খুবই আরামদায়ক, গরমে আরাম মিলে, শীতেও আরাম মিলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের আশেপাশে এ ধরনের যে কোনো পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।